বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমুসলিমরা শুধু বলে থাকে যে নারীদেরকে স্বাধীনতা দিতে হবে, নারীদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম নারীদের যে স্বাধীনতা দিয়েছে, পৃথিবীর এমন কোনো ধর্ম এরকম স্বাধীনতা দেয়নি। ইসলাম যা দিয়েছে, ইসলাম যেরকম স্বাধীনতা দিয়েছে, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম তাদের নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। আপনি এখন বলবেন স্বাধীনতা বলতে কি বোঝায়? প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝায়? আপনি স্বাধীনতা বলতে যেটা বোঝান, মানে নামে মুসলমান কিন্তু কাজে কর্মে একদম নাস্তিক, কাজে কর্মে পুরা নাস্তিক কিন্তু নামে মুসলমান। তারা স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা কি? নারীরা স্কুল কলেজে পড়াশোনা করবে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে, তারা গায়ে পরবে গেঞ্জি আর ছোট ছোট প্যান্ট পরবে, তাদের শরীরে কোনো ওড়না থাকবে না, শরীরের সব কিছু বোঝা যাবে, তারা উলঙ্গ হয়ে রাস্তায় পড়ে থাকবে, তুমি কিছু বলতে পারবা না। তারা স্বাধীনতা বলতে এটা তারা বোঝায়। তারা স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্কুল প্রাইমারিতে ছেলে মেয়েরা ফুটবল খেলবে, তাদের নিতম্ব, তাদের স্তন সব কিছু বোঝা যাবে, তুমি পিতা তুমি কিছু বলতে পারবা না, তুমি শিক্ষক তুমি কিছু বলতে পারবা না, তুমি সাধারণ জনগণ চেয়ে থেকে শুধু দেখো কিন্তু কিছু বলতে পারবা না। স্বাধীনতা যেটা বলতে বোঝায় তারা, এটা হলো তাদের স্বাধীনতা বোঝায়। মানে আপনি একজন পিতা, আপনি কি করছেন? এই যে জয়পুরহাটে মেয়েদের খেলা নিয়ে কিন্তু পুরা বাংলাদেশে একটা তোলপাড় হয়েছিল। অনেকেই মেয়েদেরকে তারা ফুটবল খেলতে দিবে না, কিন্তু এটা নিয়ে পুরা বাংলাদেশ কিন্তু তোলপাড় হয়েছিল। আপনারা যারা এগুলো খবর রাখেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন। মানে মেয়েরা চারো সাইড দিয়ে দর্শক থাকবে, মেয়েরা খেলাধুলা করবে, তাদের সব কিছু বোঝা যাবে, মানুষ শুধু দর্শকেরা শুধু আনন্দ উল্লাস করবে। এটা হলো তারা বোঝায় যে স্বাধীনতা। মানে মেয়েরা যা খুশি করবে তুমি কিছু বলতে পারবা না। স্কুলের প্রিন্সিপাল সামনে বসে থাকবে, বাপ মা সামনে বসে থাকবে, ছেলে মেয়ে বসে থাকবে সামনে, বাজারের মানুষ বসে থাকবে, ওই 10-15 বছরের মেয়ে তারা হলো স্টেজে নাচবে। এটা হলো তারা স্বাধীনতা বলতে বোঝায়। এটা কি স্বাধীনতা? স্বাধীনতা মানে এটা নয় যে তুমি মেয়ে যা খুশি তাই করবে, এটা হলো স্বাধীনতা। ইউরোপ আমেরিকাতে স্বাধীনতা বলতে কি বোঝায় জানেন? আপনাদের বাংলাদেশে মুসলমান, এজন্য হয়তো আপনাদের চোখে এগুলো পড়ে না। তারা স্বাধীনতা বলতে যেটা বোঝে সেটা কি? পিতা তার 18-19 বছরের 16 থেকে 18-19 বছরের মেয়েটাকে নিয়ে মার্কেটে গিয়েছে, মার্কেট থেকে ফিরছে এমন সময় একটা ছেলে তার মেয়েটাকে দেখে ভালো লেগেছে। ছেলেটা পিতার সামনেই মেয়েটাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, এই ফুল দিচ্ছি, তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো, চলো আমরা চলে যাই, একান্তে চলে যাই, আমরা চলো একান্তে মিলিত হব, তুমি আমার ভালোবাসাটাকে গ্রহণ করো। পিতা কিন্তু সাইডে আছে, পিতা তো কিছু বলতে পারবে না। মেয়েটা যদি বলে চলো ঠিক আছে চলো আমরা একান্তে মিলিত হই, একান্তে মিলিত হওয়া বোঝেন? স্বামী স্ত্রী যেভাবে মিলিত হয়। ওই মেয়েটা যদি তার পিতার সামনে থেকে চলে যায়, তার বাপ কিছু বলতে পারবে না, যদি বলে তাহলে তার জেল হবে। বাংলাদেশেরই একটা ছেলে, তারা থাকে হচ্ছে জার্মানিতে, পিতা ছেলেটাকে একটু শাসন করেছে। কেন? ছেলেটা একটু মেয়েদের সঙ্গে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছে যে আমার পিতা আমাকে ধমক দিচ্ছে, আমি প্রেম করলাম কেন? এসে পুলিশ তার পিতাকে ধরে নিয়ে চলে গেছে। তারা স্বাধীনতা বলতে বোঝায় এটা, মানে ছেলে মেয়ে যা ইচ্ছা তাই করবে, তুমি পিতা তুমি কিছু বলতে পারবা না। এটা স্বাধীনতা? এটা স্বাধীনতা? আপনার মেয়ে স্কুল কলেজে পড়ার অর্থ এই নয় যে সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, রাস্তার সাইডে বসে থাকবে, একজনের সঙ্গে পার্কে মাথার উরুর উপর তার মাথা দিয়ে ঘুরে শুয়ে থাকবে। এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধর্ম যেভাবে একটা মেয়েকে স্বাধীনতা দিয়েছে তার অতিরিক্ত কিছু করতে পারবে না। এটা তার উপর কঠোরতা নয়, বরং তার একটা সেফটি।
আর আমরা স্বাধীনতা বলতে বুঝি এটা। আমরা ধর্মকে না বোঝার কারণে, পরিবেশকে না বোঝার কারণে আমরা শুধু ওই মোবাইলে, ইউটিউবে আর ফেসবুকে আর ওই টিভিতে আমরা দেখি উমুক ও এটা করলো, অথচ করেনি, দোষ দেওয়া হয়েছে তার উপর। আমি যা দেখছি তাই বিশ্বাস করছি, কিন্তু প্রকৃত বাস্তবতা কি আমরা কিন্তু তদন্ত করি না। কয়জন তদন্ত করে? আপনি বোঝেন? আপনি তো বোঝেনই না, আপনি তো মূর্খ মানুষ। আপনি টিভিতে যেটা দেখেন সেটাই বিশ্বাস করেন, বরং প্রকৃত জিনিস মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, সত্য গোপন করে অসত্যটা। তা মিডিয়া এমন জিনিস যে 6কে 9 করে, 9কে 6 করে, মানে এই দিক দিয়ে লিখলে 9 আর এই দিক দিয়ে লিখলে 6 হয়ে গেল। তখন আপনি বলবেন না ঠিকই তো আছে। তার মানে মেয়েদের স্বাধীনতা কি? ইসলাম নারীদের শিক্ষাকে নিষিদ্ধ করেনি। শিক্ষার নামে বেহায়াপনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে ইসলাম এখানে নিষিদ্ধ করেছে। সন্তান তোমার, তার মানে এই নয় সবার সামনে সে নাচ গান করবে, সবার সামনে সে গান গেয়ে বেড়াবে, সবার সামনে সে উলঙ্গ হয়ে নাচবে, একটা পরপুরুষের সঙ্গে আপনার মেয়ে ঘুরে বেড়াবে। আপনি পিতা হয়ে এটা সহ্য করেন কিভাবে? আর আপনি সেখানে ভর্তি করালেন কেন? আপনি জানেন না স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরিবেশ কেমন? আপনি তো জেনে শুনে সেখানে ভর্তি করিয়েছেন। দুদিন পরে বলছেন যে মেয়েটা আরেকটা ছেলের সঙ্গে চলে গিয়েছে, প্রেম ভালোবাসা করে তো আরেকটা ছেলের সঙ্গে চলে গিয়েছে। ছোট মেয়ে বোঝে না, এখন আপনাকে ফোন করে বলছে আব্বা ছেলেটা খুবই ভালো, মেনে নাও। তো বলছে মেনে তো নিব না, তাহলে দ্রুত আমরা একটা সন্তান নিয়ে নেই, সন্তানের মুখ দেখলেই মেনে নিবে। অথচ 2 দিন ভালোবেসেছে ছেলেটা, হাত ধরে চলে গিয়েছে, আপনি পিতা বলছেন আমি তোমাকে ত্যায্য করলাম। আজকে ত্যায্য করছেন কেন? আপনি এর আগে অনেক সময় আপনার কাছে অনেক ছেলে অনেক মেয়ে কমপ্লেন দিয়েছে, শিক্ষকেরা কমপ্লেন দিয়েছে আপনার মেয়ের সমস্যা এটা সেটা, এটা করছে সেটা করছে, তো আপনি তো পিতা হয়ে কিছু করেননি। তো আজকে বলছেন যে স্কুলের পরিবেশ খারাপ, অমুকের পরিবেশ খারাপ। আপনি তো জানেন সেখানকার পরিবেশ কেমন, তাহলে আপনি সেখানে ভর্তি করালেন কেন? স্কুলের সর্বনিম্ন ভালোবাসা যেটা, স্কুল কলেজের সর্বনিম্ন ভালোবাসা যেটা, স্বামী স্ত্রী যে কাজটা করে ওই কাজটা করার অর্থ হচ্ছে মেয়েটা ছেলেটাকে খুব বেশি ভালোবাসে, ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে, এটা হলো প্রমাণিত হয়। বান্ধবীরা কি বলে জানেন? বান্ধবীরা সায় দেয় যে ঠিক আছে করো, সমস্যা নেই, তুমি তাকে ভালোবাসো, প্রমাণ কিভাবে দিবা? করো, এই কাজটা করো, দি প্রমাণ দাও তুমি তাকে ভালোবাসো। এটা হলো স্কুল কলেজের ভালোবাসা। আপনি এখন বলবেন যে হুজুর আপনি দেখেছেন, আপনি তদন্ত করেন না কেন? আপনি পরিবেশ দেখেছেন? স্কুল কলেজের পাশে কন্ডম পরে থাকে, আপনি দেখেছেন? না দেখে আপনি এই কথাটা বলছেন। আমি তদন্ত করে কথাটা বলছি। অসংখ্য মহিলা তার বিবাহের পরে বলে হুজুর যদি বিয়ের আগে আমি কোনো খারাপ কাজ করি তাহলে এখন তওবা করলে সেটা মাফ হবে কি? তখন বুঝিনি এই কাজটা করেছি, এই কথাগুলো বলে। তার মানে সে কাজগুলো করেছে, এজন্যই তো প্রশ্ন করছে, না হলে তো প্রশ্ন করতো না, করেছে বিধায় প্রশ্ন করছে। তাহলে আপনি এটা জানেন সেখানকার পরিবেশগুলো কেমন, তাহলে আপনি তারপরেও সেখানে ভর্তি করালেন কেন? অথচ ইসলাম তাকে খাটো করেনি, তাকে যথেষ্ট মর্যাদা দিয়েছে, কিন্তু সমাজের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদেরকে মর্যাদা দিতে পারি না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা নারীকে ইসলাম যত মর্যাদা দিয়েছে কোন ধর্ম এরকম মর্যাদা দেয়নি যত মর্যাদা ইসলাম দিয়েছে। একজন পিতা যদি তাকে সম্পদ না দেয় সেটা পিতার দোষ, মা যদি তাকে সম্পদ না দেয় সেটা মায়ের দোষ। ইসলাম ধর্মের দোষ নয়। ইসলাম ধর্ম বলে তুমি তোমার নিজেকে আবৃত করে রাখো যেন পর পুরুষ তোমাকে না দেখে। কেন? এটার হক, এটা দেখার হক হচ্ছে তোমার স্বামী। তোমার অঙ্গ দেখবে তোমার স্বামী, তোমার স্বামী তোমার শরীর দেখলে এটা সওয়াব পাবে। পর পুরুষ দেখলে তুমি জেনা না করলেও তুমি জেনাকারিনী মহিলা, বুঝুন মনে হয়। একটা মেয়ে, একটা মহিলা একটা কাজ না করেই জেনাকারিনী হয়, একটা কাজ করেনি তারপরেও জেনাকারিনী হয়। কিভাবে? যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, পরপুরুষ যদি তাকে দেখে আকৃষ্ট হয়, তাহলে এই মেয়ে যদি জেনাও না করে তার খাতায় জেনার গুনাহ লেখা হবে, তার মানে এই মহিলা জেনা করেছে। তাহলে আপনি বলেন
যে আপনি জানেন যে এই পোশাক পরলে আমার মেয়েকে খারাপ দেখাবে, অথচ আপনি সেটা কিনে দিচ্ছেন, মা তাতে সায় দিচ্ছে। মায়েদের দোষ সবচেয়ে বেশি। পিতা চেষ্টা করে যে যেন এই পোশাক না নেই, কিন্তু পিতা নিরুপায়, তার মা তাকে সায় দিচ্ছে, দাও টাকা। ছোট মানুষ কেন, ছোট থেকে তাকে শেখাতে হবে। শিখবে না কেন? এখন তাকে শিখবে না, কখন শিখবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া হাকাজা অজম্মা আসাবিহাহু। আল্লাহ নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করবে, হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাহ, হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাহ, যতদিন পর্যন্ত কি হবে, তারা যৌবনে উপনীত না হবে, মানে বিবাহের আগ পর্যন্ত। বিবাহের আগ পর্যন্ত দুইটা কন্যা সন্তান যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, আল্লাহ নবী বলছেন, আনা ওয়া হুয়া হাকাজা, কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী এবং ওই যে দুইটা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করেছে, সঠিকভাবে লালন পালন করেছে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, কিয়ামতের মাঠে এরকম পাশাপাশি থাকবো, কাছাকাছি এরকম ভাবে থাকবো। আল্লাহ নবী বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহ নবীর কাছ থেকে বলতে শুনেছি, মান কানা লাহু সালাসা বানাতিন, যে ব্যক্তি তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো, যার তিনটা কন্যা সন্তান আছে, ফাসবারা আলাইহিন্না, ধৈর্য ধরে তাদেরকে লালন পালন করলো, ওয়া আতামাহুন্না, এবং তাদেরকে খাদ্য খাওয়ালো, সাকাহুন্না, এবং তাদেরকে পান করালো, খাদ্য পানীয় এগুলো করালো, ও কাসাহুন্না, এবং পোশাকের যদি প্রয়োজন পড়ে পোশাক পরালো, মিন জিদাতিহি, খাদ্য পানীয় এবং ধৈর্য ধরে তাদেরকে যদি বড় করে লালন পালন করে, আল্লাহ নবী বলছেন, কুন্নাল্লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এমন যদি পরিবেশ হয় যে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন, এরকম পরিবেশে ওই কন্যা সন্তানেরা আমার সামনে এসে দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ, তারা পর্দার ব্রত হয়ে সামনে দাঁড়াবে যে আল্লাহ, আমি আমার পিতাকে জাহান্নামে যেতে দিব না। এভাবে তারা সামনে উপস্থিত হবে। কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ। ধৈর্য ধরে যদি আমরা তাদেরকে লালন পালন করতে পারি, 2 নাম্বার, খাদ্য পানীয় যদি আমরা তাদেরকে ভালোভাবে দিতে পারি, এবং পোশাক আশাক যা দেওয়ার প্রয়োজন সেগুলো যদি আমরা দেই, তাহলে কিয়ামতের মাঠে এই সন্তান আপনার সামনে এসে দাঁড়াবে, আমি আমার পিতাকে জাহান্নামে যেতে দিব না। এখানে কিন্তু ছেলের কথা বলা হলো না, এখানে কন্যা সন্তানের কথা বলা হলো। ইসলাম কন্যা সন্তানের উপর অবিচার করেনি। ইসলাম কন্যা সন্তানকে যত মর্যাদা দিয়েছে, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যেই ধর্ম কন্যা সন্তানকে এত মর্যাদা দিয়েছে। শুধু কি আমাদেরকে সঠিকভাবে তাদেরকে লালন পালন করা। একই সন্তান পাশাপাশি 2 বাড়ি, ওই মেয়েটা দেখেন তার কত কমপ্লেন, এটা করে সেটা করে, মোবাইলে কথা বলে, ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, এরকম করে সেরকম করে, অথচ আপনার মেয়ের প্রশংসা করে মানুষ। কেন? আপনার মেয়েটাকে আপনি সঠিকভাবে লালন পালন করাতে পেরেছেন। পিতা সবসময় বাইরে থাকে সংসারের কাজে, মা যদি এই মেয়েটাকে কন্ট্রোল করতে পারে। একটা মেয়ে বাড়িতে প্রবেশ করেছে, এমন সময় কেমন কেমন যেন লাগছে, মা বুঝতে পেরেছে এই কারোর সঙ্গে কথা বলেছে, মোবাইলে কারোর সঙ্গে কথা বলেছে, সাথে সাথে অ্যাকশন নিবে। সাথে সাথে অ্যাকশন নিয়ে বুঝতে পেরেছে যে কোন পুরুষের সঙ্গে সে কথা বলেছে বা কিছু করেছে। এই পরিবেশ যদি কোনো মা ধরতে না পারে, আপনি মা হওয়ার যোগ্যতা এখনো রাখেননি। একটা মেয়ে কেমন কেমন করবে আর তার মা বুঝতে পারবে না, আপনি মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আপনি মা হওয়ার যোগ্যতাই নাই আপনার। তার মানে জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। একটা পাগলীয় সন্তান জন্ম দিতে পারে, পাগলীয় দুধ পান করাতে পারে, তার মানে
আপনার মধ্যে আর পাগলির মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আপনি বলেন। ওই যে রেল স্টেশনে পাগলি, তার কোনো ব্রেন নেই, দেখবেন জ্বর পেটটা উঁচা হয়ে গেছে, কার সঙ্গে হয়তো মেলামেশা করেছে, দেখবেন জ্বর পেটে বাচ্চা চলে এসেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ও আবার দুধ পান করাচ্ছে, কিন্তু সেন্স ঠিক নাই, ও কিছু বুঝতে পারে না। তো আপনার মধ্যে আর পাগলির মধ্যে পার্থক্য থাকলে কোথায়? আপনি তো তাকে সঠিকভাবে লালন পালন করতে পারেননি। আপনি অযোগ্য পিতা, আপনি অযোগ্য মা। কেন? আপনি কন্যা সন্তান কিভাবে লালন পালন করাতে হয় আপনি জানেন না, আপনি শুধু জন্ম দিয়েছেন। এগুলো ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন যে আপনার মেয়েটাকে যে বলছে অ্যাসাইনমেন্ট করতে হবে, মোবাইল কিনে দিতে হবে, এই করোনার মধ্যে মানুষের সংসার চলে না করোনার মধ্যে, অথচ স্কুল থেকে টিচাররা বলেছে যে অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা না দিলে তাহলে এই পরীক্ষাতে নাম্বার দেওয়া হবে না, এটা করা হবে না, সেটা করা হবে না। আমার ছোট বোনের প্রায় ধরে নেন যে 100-150-200 ছাত্রী, সবার হাতে মোবাইল। টিচার জিজ্ঞেস করেছে তোমাদের মধ্যে মোবাইল নেই কার? আমার বোন কলেজে পড়ে, মহিলা কলেজে, তো বলছে আমার নেই। তো বলছে ভাইয়া এত যে লজ্জা লেগেছে, মানে অ্যান্ড্রয়েড ফোন নেই কার? তো আমার ছোট বোন আরেকটা মেয়ে দাঁড়িয়েছে, তার বাটন ফোন আছে কিন্তু অ্যান্ড্রয়েড নেই, আমার বোনের ফোনই নেই। তো আমাকে বলছে ভাইয়া ওই হলো আব্বাকে বলছে যে মোবাইল কিনে দিতে হবে। তো আব্বা বলছে আমি কিনে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু তোর ভাইয়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। তা আমাকে ফোন দিছে যে এরকম এরকম ওর নাকি মোবাইল লাগবে। তাই আমি বলছি যে ও ফেল গেলে কোনো যায় আসে না, লাগলে আরেক বছর থাকবে, মোবাইল কিনে দেওয়া যাবে না। আমার ছোট বোনকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, ও তো স্কুলে পড়ে, প্রথমে বালিকা স্কুল, তারপরে কি মহিলা কলেজ, লেখাপড়া ইসলামে নিষিদ্ধ নয়। তো আমি বলছি যে কি খবর, মেয়েরা রিলেশন করে? তো বলছে এমন কোনো মেয়ে নাই যে 2-3টা করে প্রেম করে না। তাই আমি বলছি 2-3টা করে করার কারণ কি? ছেলেদের কাছ থেকে এই চুরি পাবে, ফিতা পাবে, যখন খাবার নেই বা কোনো কিছু খাইতে মন চাচ্ছে বয়ফ্রেন্ডকে ফোন দেবে, বয়ফ্রেন্ড মানে প্রেমিককে ফোন দেবে যে একটু আসো তো দেখা করি। তো বলে দেখো একটা আইসক্রিম নিয়ে দাও। তো বলছে এটাই। তো বলছে তার লাভ লস কি? লাভ লস এটাই। অথচ আপনারই মেয়ে, আপনি জানেন না, আপনি তদন্ত করেন না। যদি তদন্ত করতেন তাহলে এগুলো পেতেন। তো বলছে ভাইয়া এতগুলো মেয়ের মধ্যে শুধু আমারই ফোন নেই। তো রেজাল্ট তো খারাপ করেনি, শুধু আইসিটি তথ্য প্রযুক্তিতে 1 নম্বরের জন্য শুধু প্লাস পায়নি, মানে 79 দিয়েছে, টিচার 79 দিয়েছে, ওটাতে 1 নাম্বার দিলেই তাহলে আমার বোনের প্লাস হয়ে যেত। তো রেজাল্ট তো খারাপ হয়নি, রেজাল্ট তো ভালো, সমস্যা কি আমার? আপনি যদি সঠিকভাবে গাইডলাইন দেন সমস্যা নেই। তো আমি আমার মাকে বলেছি কোনোদিন তাকে চাপ দেওয়া যাবে না, ও যেভাবে লেখাপড়া করে করুক। কোনোদিন আমি তাকে বলিনি পড়তে বস, কোনোদিন আমি তাকে বলিনি পড়তে বসিস না। তুমি ফেল যাও, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলেছি যে যেদিন বুঝতে পারবো কোনো ছেলের সঙ্গে রিলেশন আছে, যেদিন জানতে পারবো সেই দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ, আর সেদিন থেকে ছেলে দেখা শুরু। তোমার যদি এতই প্রয়োজন হয় বিয়ের পরে স্বামীর সঙ্গে প্রেম করো, এতই যদি প্রেম করার শখ থাকে স্বামীর সঙ্গে প্রেম করো, সমস্যা নেই। তো সমস্যা আছে? তো আপনার ছেলে মেয়েকে আপনি কেন এইভাবে টেকাল দিবেন না? আপনি দেন, আপনি দেখেন, তদন্ত করেন, খোঁজ নেন, দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান কানা লাহু সালাসা বানাতিন, যার 3টা কন্যা সন্তান রয়েছে, ফাআদ্দাবাহুন্না, সঠিকভাবে ইসলাম শিক্ষা দিবে, ও জাওয়াজাহুন্না, এবং সঠিকভাবে বিবাহ দিবে, লাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। তার জন্য রয়েছে কি? জান্নাত। কোন পিতার জন্য জান্নাত? যে পিতার 3টা কন্যা সন্তান রয়েছে। একটা হাদিসে রয়েছে 2টা, 3টা কন্যা সন্তানকে সঠিকভাবে যদি আপনি আদব শিক্ষা দিতে পারেন, ইসলাম শিক্ষা দিতে পারেন, সঠিকভাবে যদি বিবাহ দিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত। আল্লাহ নবী বলছেন আপনার জন্য জান্নাত। জান্নাত কার জন্য? আপনার জন্য, যদি সঠিক শিক্ষাটা দিতে পারেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাজাতিল মারআতু ফীহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহা ফিল বুয়ুত। আল্লাহ নবী বলছেন, ইন্নাল ইয়াহুদা কানু, নিশ্চয় ইহুদিদের মধ্যে, ইজা কানাতিল মারআতু ফীহিম, ইজা হাজাতিল মারআতু ফীহিম, যখন তাদের কোনো স্ত্রীর মাসিক হতো, লাম ইওয়াকিলুহা, তারা স্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে থেকে খেত না, ওয়ালাম ইউজামিউহা, তার সঙ্গে একসাথে থাকতোও না। ফাআনজালাল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হে আল্লাহ নবী তুমি শুনে রাখো, তোমাকে মানুষ জিজ্ঞেস করবে মাসিক সম্পর্কে। কুল হুয়া আযা, বলো যেটা আল্লাহর পক্ষ থেকে একটা সমস্যা। তবে এই সময় তোমরা যেই কাজটা শুধু করতে পারবে না, সেটা হচ্ছে কি, শুধু স্বামী স্ত্রী যেভাবে মিলিত হয়, এই মিলিত হওয়া ব্যতীত তাদের সঙ্গে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা। আমি তো খতিব মানুষ, আমার উচিত, আপনারা অনেকেই ইসলাম সম্পর্কে জানেন না, আপনাদেরকে এটা জানানো আমাদের উচিত, কিন্তু অনেক সময় মুখের ভিতর অর্ধেক রেখে আমাদের কথা বলতে হয়। কিন্তু আপনাদের অনেকেরই আকাঙ্ক্ষা আছে যদি সবকিছু ক্লিয়ার ভাবে শুনতে পেতাম। শুধু এতটুকু বলি, মাসিক হওয়ার আগে আপনারা যেভাবে মিলিত হতেন, ওই মিলিত হওয়া ছাড়া আপনারা যা খুশি তাই করতে পারবেন। আমি আর কিছু ভেঙে দিতে পারছি না। যদি কারো প্রয়োজন পড়ে আপনি আমাকে খোলামেলাভাবে বলিয়েন, আমি আপনাকে খোলামেলাভাবে বলবো। অনেকেই বলে যে তাদের কাছে যাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, হ্যাঁ হচ্ছে তার গায়ের সঙ্গে গা লাগালে সেই সমস্যা হবে, ওযু ভেঙে যাবে। সম্পূর্ণ ভুল কথা। এটা ইহুদি খ্রিস্টানদের থেকে নেওয়া। ইহুদি খ্রিস্টানেরা তাদের নারীদেরকে সম্মান দেয়নি, ইসলাম দিয়েছে। তুমি তার সঙ্গে যা খুশি তাই করতে পারবা, শুধু ওই কাজ ব্যতীত, ওই কাজটা ব্যতীত, মূল কাজ ব্যতীত তুমি যা খুশি তাই করতে পারবা। ইসলাম তোমাকে অনুমোদন দেয়। একজন সাহাবী, দেখেন কত বিচক্ষণ তারা। একজন সাহাবী প্রশ্ন করছেন যে ওযু করে স্ত্রীকে চুমু খেলে কি ওযু ভেঙে যাবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী একদিন ওযু করলেন, আমাকে চুমু খেলেন এবং তিনি মসজিদে সালাত আদায় করার জন্য গেলেন। স্পষ্ট হাদিস, অথচ আমরা এগুলো জানি না। তো কত যে আমাদের ভিতরে প্রশ্ন, আমরা কোরআন হাদিসগুলো এগুলো পড়ার চেষ্টা করি না। পড়লে অনেক কিছু আমরা জানতে পারবো। আল্লাহ সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কুনতু আ'তাসিলু আনা ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আ'তাসিলু, আমি গোসল করতাম, ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করতেন। মিন ইনাইন ওয়াহিদ, একটা পাত্র হতে, একটা পানির পাত্র হতে আমরা পানি নিয়ে একসঙ্গে গোসল করতাম। তারপরে বলছেন, কিলানা জুনুবুন, তবে আমরা দুজনে নাপাক অবস্থায় থাকতাম। তারপরে বলছেন, ওয়াকানা ইয়া'মুরুনি ফাআতাযারু, আল্লাহ নবী আমাকে আদেশ করতেন যে আয়েশা তুমি তোমার লজ্জা স্থানের উপর একটু কাপড় দাও। ফায়ুবাশিরুহুন্না ওয়া আনা হাইজুন, তিনি আমার শরীরের সঙ্গে তার শরীরটা লাগাতেন, অথবা আমার সঙ্গে তিনি শুইতেন। গোসলখানার কথা বলছি। ও আনা হাইজুন, তখন আমি ছিলাম মাসিক অবস্থায়। তারপরে বলছেন, ও কানা ইউখরিজু রাসাহু ইলাইয়া, আল্লাহর নবী, আমি যখন মাসিক অবস্থায় থাকতাম তখন আল্লাহর নবী তার মাথাটা মসজিদ থেকে বের করে দিতেন। ও আগতাসিলু, আমি তার মাথাটা ধুয়ে দিতাম। ও আনা হাইজুন, তখন আমি ছিলাম মাসিক অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন। এই হাদিস বলার কারণ কি? কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদের মেয়েদেরকে মর্যাদা দেয়নি, তাদের স্ত্রীদেরকে মর্যাদা দেয়নি, জীবনে দিবেও না। ইসলাম মর্যাদা দিয়েছে। তারা মাসিক অবস্থায়, ইহুদি খ্রিস্টানরা তাদেরকে, তাদের খাবার আলাদা, প্লেট আলাদা, থাকার জায়গা আলাদা। ইসলাম বলেছে একসাথে থাকবা, একসাথে খাবা, একসাথে ঘুমাবা, সব কিছু করবা, সব কিছু A to Z ইসলাম তোমাকে অনুমোদন দেয়। অথচ এটা আমরা জানি না।
তার মানে স্বামী স্ত্রী একসঙ্গে গোসলখানায় গোসল করবে, এটা একটা আনন্দের বিষয়। তারা এখানে আনন্দ ফুর্তি করতেন। আল্লাহ নবী শিখাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখাচ্ছেন যে স্বামী স্ত্রী একান্ত গোপনীয় বিষয় যেগুলো, সেগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এবং সেগুলো সব কিছু স্পষ্ট। যদি কিতাবাতে যদি আমরা এগুলো পড়তাম, আমরা অনেক কিছু জানতে পারতাম, কিভাবে কি করতে হয় না করতে হয়। আরেকটা হাদিস দেখেন, আয়েশা এলা প্রায় এই সংক্রান্ত হাদিসগুলো প্রায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আজকের আলোচনার বিষয় কি? ইসলামের নারীর মর্যাদা। ইসলাম যতটুকু মর্যাদা দিয়েছে, পৃথিবীর এমন কোন ধর্ম নেই যেরকম মর্যাদা দিয়েছে, কোন ধর্ম দেয়নি। বরং আমরা শুধু মনে করি কি স্বাধীনতা মানে মেয়েরা আমাদের সামনে নাচ গান করবে, আমাদের সামনে নাচবে, আমাদের সঙ্গে গাইবে, তারপরে ফুটবল খেলবে। মজা লাগে না? মজা লাগে না? এই যে স্কুলে দৌড়াদৌড়ি করে, ফুটবল খেলে, মজা লাগে না? হাসতেছেন, মজা লাগে না? মজা লাগে তো। অথচ কিন্তু আপনারই মেয়ে, আপনারই ভাস্তি, আপনারই নাতনি। গিয়ে দেখেন, স্কুলে গিয়ে দেখেন, দেখিয়েন, তারা পা দড়ি খেলে, কে লজ্জা লাগে না? সব কিছু দোলে, লজ্জা লাগে না? আপনারই মেয়ে। তারপরে দৌড়াদৌড়ি খেলছে, আপনারই মেয়ে, আপনারই মেয়ে। হ্যাঁ, দেখেন, যা খোঁজ নেন। অথচ আপনি খুশি হন, বাড়িতে পুরস্কার নিয়েছে। কিমা কিসের পুরস্কার এটা? কই দৌড়াদৌড়ি করেছি এই জন্য এই পুরস্কারটা দিয়েছে। লজ্জা লাগে না আপনার? আপনার মেয়ের বয়স 14-15 হয়ে গিয়েছে, দৌড়াদৌড়ি করে পুরস্কার নিয়ে এসেছে, আবার আপনি খুশি হন? কোন লজ্জায় খুশি হন আপনি? আপনার শরীরে রক্ত থাকলে আপনি এভাবে খুশি হতেন না। লজ্জা থাকা দরকার। আপনি ফাঁসিতে মারা যান, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার লজ্জাই তো নাই। লজ্জা থাকলে তো এই কাজটা করতেন না। লজ্জা নাই বিধায় তো করেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। যার ঈমান নাই, ঈমানের 70টির অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলা। আর এই লজ্জা, এটা একটা ঈমানের একটা অংশ। তার মানে লজ্জা যদি আপনার ভিতরে থাকে, তার মানে আপনার ভিতরে ঈমান আছে, আর এই ঈমান থাকার কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটা হাদিস আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কুনতু আশরাবু আনা হাইজুন, আমি গিলাসে কোনো কিছু পান করতাম, আমি মাসিক অবস্থায় থাকতাম। সুম্মা উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাওয়ার পরে ওই গিলাসটা আল্লাহর নবীকে দিতাম। ফায়াযাফাউ আলা মাউযি ফিয়া, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আল্লাহ নবীর স্ত্রী, তিনি বলছেন, আমি যেই জায়গাতে মুখ দিয়ে খেতাম, আল্লাহর নবী ওই জায়গাতেই মুখ দিয়ে তিনি পান করতেন। বুঝেননি মনে হয়? স্ত্রী গিলাস থেকে পানি খেয়েছে, স্বামী মানে আল্লাহর নবী, তিনি আবার ওই জায়গাতেই মুখ দিয়ে তিনি আবার কি করতেন? খেতেন। তার মানে কি? ইসলাম নারীদেরকে খাটো করেনি, খাটো করছেন আপনি। মায়েরা শিখে দেয়, মা তার ছেলেকে শিখে দেয়, মা শোনো, বাবা শোনো, মেয়ের তোমার স্ত্রীর আটা ঝুটা যান খেয়েও না, অসুখ হবে। যদি ডাক্তার নিষেধ করে সেটা ভিন্ন কথা। তারপরে বলছেন, ও আতাররাকুল আরাকা ও আনা হাইজুন, আমি গোস্তওয়ালা হাড্ডি খেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি গোস্তওয়ালা হাড্ডি খেতাম, খাওয়ার পরে আমি এটা আল্লাহর নবীকে দিতাম। সুম্মা উনাবিলুহু, আমি আল্লাহ নবীকে দিতাম। ফায়াযাফাউ আলা মাউযি ফিয়া, আমি যেই জায়গাতে মুখ দিয়ে গোস্ত আলা মানে হাড্ডিওয়ালা গোস্ত খেয়েছি, আল্লাহ নবী সেই জায়গাতে মুখ দিয়ে তিনি আবার খেতেন। স্বামী স্ত্রীর ভালোবাসা বোঝাচ্ছে এটা আপনাকে। ইসলাম নারীকে খাটো করেনি। ইসলাম যত মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এরকম মর্যাদা দেয়নি। আপনি তদন্ত করে দেখেন, ভালো করে তদন্ত করে দেখেন। আমার আলোচনা শেষ, বাকি আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। আজকে মাগরিবের পরে আপনাদের এই মসজিদে আমি সভাপতির অনুমতি ক্রমেই কথাটা বলছি। যুবক ছেলেরা তারা উদ্যোগ নিয়েছেন মাহফিল করার, যেটা আমরা গ্রাম বাংলায় সভা বা জালসা বলে চিনি। তো মাগরিবের পরে আলোচনা হবে,
আপনারা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইযিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقاما. لا بأس طهور إن شاء الله. لا بأس طهور إن شاء الله. لا بأس طهور إن شاء الله. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.